This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা দাঙ্গার সিচুয়েশন তৈরি করে রাতের অন্ধকারে অর্জুন সিং এর পায়ে ধরে এই এলাকায় ঢোকাবার চেষ্টা করবেন, তাহলে জেনে রেখে দিন অর্জুন ঢুকে হয়তো যাবে, বেরোবার রাস্তা খুঁজে পাবে না। কামারহাটি তো আমি জন্মলগ্ন থেকে ওই রাস্তা দিয়ে যাতায়াত, ভবানীপুরে যেখানে ওর অরিজিনাল বাড়ি আছে ওখানে কবে আসতে হবে? আর থাকলো আমার ব্যাপারে, আমার ছেলে কাছে হেরে এখান থেকে গেছে, ও কি আমার সঙ্গে কথা বলে? নমস্কার বন্ধুরা, দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। শুনলেন তো বন্ধুরা, কিভাবে দুই দুধে রাজনীতিবিদ একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন। একই সময় একই দল করা, প্রায় তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা এই দুই রাজনীতিবিদ কবে থেকে এরকম সাপে নেউলের সম্পর্ক গড়ে তুললেন? কেনই বা তাদের মধ্যে এরকম সম্পর্ক তৈরি হলো? কবে থেকে এই দ্বৈরথ? এই দ্বৈরথের পেছনে রয়েছে একটা ইতিহাস, রয়েছে একটা গল্প। আজ আমি আপনাদের সেই গল্পই বলবো। সালটা 2019, 2011 থেকে 2025-এর মধ্যে 2019-এর মতন খারাপ বছর বোধহয় তৃণমূলের কখনো আসেনি। সে বছর তৃণমূল থেকে বিজেপিতে বেশ কিছু নেতা চলে গিয়েছেন, বেশ কিছু নেতা যাবো করছেন, আর বেশ কিছু নেতা বিশুরও গাইতে শুরু করেছেন। দেশ জুড়ে মোদি হাওয়া। তার মধ্যেই তৃণমূল আগের বারের জয়ী প্রার্থী দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুর থেকে সাংসদ হবার টিকিট দিলেন, আর সেখানেই আপত্তি জানালেন অর্জুন সিং। তিনি সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সাংসদ হবার জন্য ইচ্ছা প্রকাশ করলেন, চাইলেন ব্যারাকপুরের টিকিট। মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিতে রাজি না হওয়ায় অর্জুন সিং প্লেন ধরে সোজা চলে গেলেন দিল্লি এবং সেখানে গিয়ে বিজেপির সদর দপ্তর থেকে গেরুয়া শিবিরে যোগদান করলেন। এরপর যথারীতি বিজেপির টিকিটে তিনি ব্যারাকপুরের সাংসদও হলেন। ভাটপাড়া বিধানসভার সিটটি এর ফলে হয়ে গেল খালি। বিজেপি অর্জুন সিং এর ছেলেকে সেখানে গেরুয়া শিবিরে প্রার্থী করে পাঠালো, আর অর্জুন সিং এর ছেলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে পাঠালো কামারহাটির বর্তমান বিধায়ক মদন মিত্রকে। ব্যারাকপুরে দুদিন আগেই অর্জুন সিং জিতেছেন, আর ভাটপাড়া বিধানসভা অর্জুন সিং এর গড় বলেই পরিচিত। তারই গড়ে তারই ছেলের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে যে কোনো রাজনীতিবিদের হাঁটুতে কম্পন হওয়া খুব স্বাভাবিক। কিন্তু মদন মিত্র দলের নির্দেশ মেনে শুধু ভোটেই দাঁড়ালেন না, রীতিমতো প্রচারে ঝড় তুললেন। বলা যেতে পারে সে সময় ভাটপাড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস সংগঠন রীতিমতো চাঙ্গা হয়ে উঠল এই প্রচারের জেরে। আর ভোটের দিন কি হলো? ভোটের দিন ভোট শুরু হবার কয়েক ঘন্টার মধ্যেই মদন মিত্রের গাড়ির সামনে পড়ল বোমা। তৃণমূল কংগ্রেসের অনুমান এই বোমাবাজি অর্জুন সিং এর নির্দেশেই হয়েছিল। ব্যারাকপুর থেকে সাংসদ হিসেবে জিতেছেন, ভাটপাড়া নিজের গড় হওয়া সত্ত্বেও মদন মিত্রকে আটকাতে কিনা তার গাড়ির সামনে বোম মারতে হলো। মদন মিত্র বুঝলেন এখানে অর্থাৎ ভাটপাড়ায় ভদ্রভাবে ভোট হওয়া সম্ভব নয়। তিনি ময়দান ছেড়ে দিলেন। 2019-এর ভাটপাড়া বিধানসভার সেই নির্বাচন কিন্তু আজও ভুলতে পারেননি অর্জুন সিং এবং মদন মিত্র। তবে থেকেই দুজনের মধ্যে রীতিমতো সাপে নেউলে সম্পর্ক। 2024-এর লোকসভা নির্বাচনে হেরে গিয়ে অর্জুন সিং বর্তমানে বিধায়ক কিংবা সাংসদ কোনো পদেই নেই। মদন মিত্র কামারহাটির বিধায়ক। কামারহাটি একটি হিন্দু মুসলমান অধ্যুষিত অঞ্চল। মদন মিত্রের অভিযোগ, 2026-এর ভোটকে নজরে রেখে বিজেপি সেখানে অর্জুন সিং এর মাধ্যমে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, আর সেই প্রসঙ্গেই গর্জে উঠলেন মদন মিত্র। যারা ভাবছেন অর্জুন সিং আমাদের, কোথা থেকে অর্জুন সিং আছে? কে আছে? খায় না, মাথায় দেয়। এখানে একটা লোক অর্জুন সিংকে সমর্থন করে? কে অর্জুন? অর্জুন খায় না, মাথায় দেয়। ওকে বিজেপি বসার চেয়ার দেয় না, ওকে অফিসে বসার চেয়ার দেয় না, ওকে কেউ বার্তা দেয় না, ওর গাড়িতে কেউ আসে না, ও কথা বলে না, নেতা আসলে মঞ্চে ওকে, ও বিজেপি করে। আরে ও বিজেপিতে আগে নিজের জায়গা করে, তারপর তো আপনারা জায়গা ঠিক করবে। আমি শুনেছি খবর, তলায় তলায় অর্জুনের বাড়িতে গিয়ে কাঁদছেন, তলায় তলায় গিয়ে ওই শ্রমিক ভবন
সেই শ্রমিক ভবনে গিয়ে পড়ে থাকছেন। প্রত্যেকটা যারা এই কাজ করছেন তাদের বলছি, আপনাদের পেছনে কিন্তু আমাদের সার্ভিলেন্স আছে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রিপশন আগামী দিনে আমাদের আরো ভালো প্রতিবেদন বানাতে সাহায্য করবে। প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।